এখানে অবস্থাটা খুব খারাপ। এখানে সব খসে খসে পড়ে যাচ্ছে। জল ট্যাঙ্কিটা 1 ইঞ্চি মতন হেলেও গেছে, বিপজ্জনক অবস্থায় আছে। যে কোনো সময় হচ্ছে যে এটা খুব বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মাথার উপর ঝুলছে মৃত্যু। দুর্গাপুর 20 নম্বর ওয়ার্ডে বিশাল জলাধার, একপাশে সামান্য হেরে আছে পিলারে ফাটল, কখন ভেঙে পড়বে কেউ জানে না। আর এই আতঙ্কে ঘুম উঠছে শ্রীনগর পল্লীর। মারাত্মক বিপজ্জনক অবস্থায় আমরা বেঁচে আছি। এখানে যে কোনো সময় ট্যাঙ্কি পড়ে যেতে পারে, হয় আমার বাড়ির দিকেও পড়তে পারে, কিন্তু পাশাপাশি বাড়ির দিকেও পড়তে পারে। যেভাবে ট্যাঙ্কিটা হেলে আছে বা যেভাবে ফাট ধরেছে বা কয়েকটা চ্যাংলাও ছেড়ে গেছে, আমার ছাদের উপরেও পড়েছে। আর বৃষ্টি জল তো বা ওভারলোড যখনই হয় তখনই জল পড়ে যায় আমার ছাদে, টাঙর খসে পড়ছে। আর পূর্বতন সরকারের সিপিএমের আমলের থেকে যখন আরম্ভ হয় তখনই আমরা কমপ্লেন করেছিলাম, কিন্তু তখন কোনো কথা শুনেনি। তারপর তৃণমূলে আমাদের কাজটা কমপ্লিট করেছে, কিন্তু এই অবস্থায় হয়ে আছে। কেউ রিপেয়ারও করেনি বা নজরও দেয়নি। ডিএমসি অফিসেও বলেছি, তারা কোনো গুরুত্ব দেয়নি। আর নীল সাদা রঙই হয়ে আছে, আর এর বেশি কিছু নাই উপরে। এমনকি ট্যাঙ্কিটা যখন হয়তো প্লাস্টারও করেনি, ওই ঢালাইয়ের উপরেই রং করে দিয়ে। একদিন মায়ের মুখে শুনলাম যে এখানে পড়ে গেছে, আর আমার বাড়ি যেহেতু বাপের বাড়ি এর উপরেই, তো একদম আমাদের বাড়ির গায়ে লাগোয়া করেছে। যখন এটা করা হয়েছিল, আগের সরকার যখন ছিল, সিপিএমের আমল থেকেই এটা বাধা দেওয়া হয়েছিল যাতে এই জায়গাটা না করা হয় বা মিডিল করে করা হয়। তখনই পার্কও ছিল না, কিন্তু কথা তখন ওনারা শোনেননি, করেছে। এখন আস্তে আস্তে দীর্ঘদিন এটা জল কন্টিনিউ, এটা পরে যখন ওভারলোডও হয়ে যায় তখন জল পড়তে পড়তে গোটা আমাদের ছাদ ভিজে যায়, দাঁড়ানো যায় না। আবার ওইভাবেই ওই জায়গাটা নষ্ট হতে হতে এখন ফাটল যেভাবে ধরেছে আরো ভিতরে আরো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আরো আমাদের নিচে ভাড়াটিয়া আছে, আমার বাবা মা থাকে, যে কোনো সময় বিপদ হতে পারে। এটা থেকে কিভাবে মুক্তি পাবো আমরা জানি না, কিন্তু এখনকার সরকার কথা দিয়েছেন যে এটার ব্যবস্থা করা হবে, কমপ্লেন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের তীর পূর্বতন বাম ও তৃণমূল সরকারের দিকে। তাদের দাবি, বাম জমানায় ঘনবসতি এড়িয়ে জলাধার করার অনুরোধ মানা হয়নি। 2011 সালের পরও বদল হয়নি কিছু। বারবার বলা সত্ত্বেও শুধু নীল সাদা রং করেই দায় সেরেছে তৃণমূল। দিনের পর দিন অবহেলায় আজ এই অবস্থা। খুব খারাপ। এখানে সব খসে খসে পড়ে যাচ্ছে। জল ট্যাঙ্কিটা 1 ইঞ্চি মতন হেলেও গেছে, বিপজ্জনক অবস্থায় আছে। যে কোনো সময় হচ্ছে যে এটা খুব বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইমিডিয়েট হচ্ছে যে এটা অ্যাকশন নেওয়া উচিত। হ্যাঁ, কমপ্লেন হ্যাঁ বলেছি। এবং পূর্বতন সরকার তারা এই ভুল ভ্রান্তিগুলো করে গেছে। এখন এই সরকার এসেছে, আমরা বলেছি, তারা ব্যবস্থা নেবে বলেছে। অলরেডি কমপ্লেন করেছি। হ্যাঁ, আমরা চাইছি যে ট্যাঙ্কিটা দুর্ঘটনা থেকে যাতে মানুষ মুক্ত হয়, এটা যাতে রিপেয়ারিং হয় ঠিকভাবে, যাতে কাজকর্মগুলো করে যাতে ট্যাঙ্কিটা। তখন সিপিএম জমানা ওই জলাধারটা পরিকল্পনা করেছিল, তারপর তৃণমূল সরকার এসে ওই জলাধারটিকে করার চেষ্টা করেছে, কিন্তু ওখানকার লোকেরা ওখানে জলাধার করার জন্য অন্য প্রপোজাল দিয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দাদের কথা না শুনে তৃণমূল সরকার নিজেদের জোর খাটিয়ে নীল সাদা রং করে একটা জলাধার তৈরি করেছে। কিন্তু আপনারা কি দেখতে পারবেন ওই জলাধারটা একদিকে হেলে রয়েছে। বারংবার ওদেরকে জানানো হয়েছিল, কিন্তু তখন তৃণমূল সরকার কাটমানি খেয়ে নিয়েছে। তো কাটমানি খেয়ে নেওয়ার জন্য ওরা আর ওই বিষয়ে কর্ণপাত করেনি, এবং ওইটা যে বিপজ্জনক অবস্থায় রয়েছে দীর্ঘ 15 বছর ধরে ওটার পিছনে কোনো কেউ দৃষ্টিপাতও করেনি। ঠিক পালা বদলের পর বাসিন্দাদের দাবি, দুর্গাপুরের 2 বিজেপি বিধায়ক যেন দ্রুত এই বিপদ থেকে মুক্তি দেন। বিজেপি নেতা প্রসেনজিৎ করের অভিযোগ, বাম আমলের স্বার্থ দেখা হয়েছে, তৃণমূল আমলে কাটমানি খাওয়া হয়েছে, 15 বছর ধরে কাজ না করে শুধু রং করা হয়েছে। প্রশ্ন একটাই, মৃত্যু ভয় নিয়ে আর কতদিন থাকবে শ্রীনগর পল্লী? প্রশাসন কি সময় থাকতে ব্যবস্থা নেবে, নাকি বড় দুর্ঘটনার পর টনক নড়বে? আপনার মতামত কমেন্টে জানান। এরকম গ্রাউন্ড রিপোর্ট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করুন।